ফ্যাসিস্ট হওয়ার জন্য যে সকল চরিত্র প্রয়োজন হয়, সকল চরিত্র বিএনপি গত কিছুদিনের মধ্যে দেখিয়ে দিয়েছে। অধ্যাদেশ বাতিলের কথা আপনারা জানেন, শিশির মনির ভাই অত্যন্ত সুন্দরভাবে বলেছে। আমি ওটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো না, সময়ের সংক্ষেপ। আমি শুধু বলতে চাই, কেন আমি বললাম যে একটা সরকারের স্বৈরাচার এবং ফ্যাসিস্ট হওয়ার জন্য যা যা প্রয়োজন সব তারা করে ফেলেছে। খুব সংক্ষেপে, তারা গণভোট অধ্যাদেশ সংস্কার চায় না বলে বাদ দিয়ে দিয়েছে। তারা আবারও আয়না ঘরের জন্ম দিতে চায় বলে মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। তারা গুমের সংস্কৃতিতে ফিরে যেতে চায় বলে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। তারা পুলিশকে বিরোধী দল দমনের কাজে লাগাতে চায় বলে পুলিশ কমিশন অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। তারা নিজেরা ওই বিগত ফ্যাসিস্টের মতো দুর্নীতি করতে চায় বলে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। তারা বিচারিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চায় বলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। শেখ হাসিনা আমলের মতোই বেগমপাড়া বানানোর জন্য, টাকা লুটপাটের জন্য, পাচারের জন্য মাইক্রো ফাইন্যান্স ব্যাংক ও ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। বাদ কি থাকবে? আগের স্বৈরাচার, আগের ফ্যাসিস্টের সাথে বর্তমান স্বৈরাচার এবং বর্তমান ফ্যাসিস্টের কোনো পার্থক্য দেখা যাচ্ছে না।